হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা সনি হাই স্পিড ফ্যান দিয়ে একটি চার্জার ফ্যান বানাবো। খুবই দুর্দান্ত একটি চার্জার ফ্যান। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের নষ্ট একটি সনি ফ্যান। এই ফ্যানটি কিন্তু পুরোপুরি ফেলাই দেওয়া হয়েছিল। তো আমি এই ফ্যানটার বডিটা নিব মোটরটা বাদ দিয়ে। তো এখানে আমি আমার পুরাতন একটা নষ্ট মোটর নিয়ে নিলাম, ওইটা আমি ঠিক করছিলাম। তো এখানে একটা নিয়ে নিলাম, একটা ঢাকনা নিয়ে নিলাম প্লাস্টিকের। তো এটাও কিন্তু ফেল না। তো এটাকে আমরা নাট দিয়ে লাগাই দিব। আমি আগে থেকেই ভিডিওটি শর্ট হওয়ার জন্য নাটটা লাগাই রাখছিলাম। তো আমরা নাটটাকে মোটরের সাথে লাগাই দিব দুইটা স্ক্রু দিয়ে। এখন আমরা ফ্যানের বডির সাথে লাগাবো দুইটা পাত চাটকি দিয়া। তো চাটকি দুটা লাগাই দিলাম, নাটগুলা টাইট দিয়ে দিব যাতে সুন্দর মতো এটার সাথে ফিট করে থাকে, কোনো নড়াচড়া না করে। তো এটা লাগানো হয়ে গেছে। এখানে আমাদের রেগুলেটর, ডিসি রেগুলেটর। তো আমরা এখানে মোটরের লাইন এবং পাওয়ার লাইন দিয়ে দিছি। তো আমরা এখানে চার্জের লাইনটাও ইনপুট করে দিছি। তো এখানে আমাদের রেগুলেটরটা একটু সাইড করে দিতে হবে, নাহলে মোটরটা ঢুকে না। তো আমরা একটু হিট দিয়ে সাইড করে আমরা রেগুলেটরটাকে লাগাই দিব, একটা চাটকি দিয়ে দিব রেগুলেটরের মাথায় যাতে ভেঙে ঢুকে না যায়। তো এটাকে সুন্দর মতো টাইট করে দিয়ে দেখেন সাইড হয়ে গেছে। তো আমরা এখন চার্জার পোর্টটাকেও সুন্দর করে ঢুকাই দিব। তো চার্জার পোর্ট ঢুকানোর পর একটি আমরা ব্যাটারি কেস নিয়ে নেব এবং 3টা ব্যাটারি নিয়ে নেব। তো এই ব্যাটারি 3টাকে আমরা কেসের ভিতরে ঢুকায়ে আমরা মোটরের লাইনটা দিয়ে দিব। তো আমরা মোটরে সোল্ডারিং করে নিচ্ছি। তো আপনারা সুন্দর মতো সোল্ডারিং করে নেবেন। খুবই অল্প খরচে কিন্তু আমি এটা বানাতে পারছি এবং খুবই অল্প সময়ে। তো আমরা মোটরের লাইনটা ব্যাটারি লাইনের সাথে করে দিছি। এখানে চার্জার আমরা 2 অ্যাম্পিয়ারের একটা চার্জার ব্যবহার করতেছি। এটা লাগালে এটা ইন্ডিকেটর হিসেবে কাজ করবে এবং 12 ভোল্টের উপরে এটা কিন্তু চার্জ হয় না, যার জন্য ব্যাটারিটাও সেফ থাকবে। এজন্য আমি লাগাইনি, বিএমএস সার্কিট ব্যবহার করি নাই। তো আমরা এখানে তারগুলাকে ভিতরে ঢুকাই দিয়ে সুন্দর মতো আমরা লাগাই দিব। তো দেখেন এখানে কিন্তু ফিট হয়ে গেছে এবং আমাদের চার্জিং ইন্ডিকেটর জ্বলতেছে। তো আমরা ফ্যানের সাথে মোটরের একটা নব, এইটাকে আমরা সুন্দর মতো লাগাই দিব। 2 সাইড কেটে নিছি আমাদের ওই। তো আমরা পাখাটাকে সুন্দর মতো কিন্তু লাগাই নিছি। এখন দেখেন আমরা পাখাটিকে একটু চালাই দেখতেছি। তো খুবই সুন্দর মতো চলতেছে, অনেক বাতাস হচ্ছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখে এইভাবে বানাতে পারবেন খুবই অল্প খরচে। আমার কিন্তু খুবই কম খরচ হয়েছে। আমার কাছে এই পুরাতন ফ্যানটা ছিল এবং এই মোটরটা কিন্তু এক ভাই দিছিল আমাকে, নষ্ট ফ্যানের। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাতাসটা আমরা আস্তে আস্তে যে কোনো ইসে রাখতে পারবো রেগুলেটর করে। তো আমরা এখানে রেগুলেটর বাড়াইলে দেখেন এখানে কিন্তু বাতাসের স্পিডও অনেক বেড়ে যাচ্ছে। তো আপনারা এটা দিয়ে কিন্তু প্রায় 2 ঘন্টা ফুল স্পিডে 1.5-2 ঘন্টা চালাতে পারবেন এবং লো স্পিডে 3 ঘন্টা 4 ঘন্টা চালানো যাইতে পারে, 3 ঘন্টা যাবে হয়তোবা। তো এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা ব্যাকআপ নেওয়া যাইতে পারে। আর এটা দিয়ে আপনারা চার্জার সাথে ইনপুট করে চালাইলে কিন্তু সব সময় চালাতে পারবেন এবং যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিক চলতে থাকবে। তো এটা ছিল এটার মোটর। তো দেখেন এখানে কিন্তু কোনো লাইন নাই এবং এই মোটরটার ভিতরে ছিল হাই স্পিড ফ্যানের মোটরটা। এটাকে খুলে আমি ডিসি মোটরটা লাগাই, রেগুলেট করে ব্যাটারি লাগাই চালাচ্ছি। এটা কিন্তু খুবই অল্প ব্যয়ে আমি কিন্তু এটা বানাতে পারছি এবং খুবই সুন্দর ইউনিক লাগতেছে। কোনো কেবল ইনপুট করা নাই ফ্যানটির সাথে, খুবই হাই স্পিডে চলতেছে কিন্তু। তো আমার চ্যানেলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। তো অবশ্যই সেই ভিডিওগুলোকে দেখার অনুরোধ রইল। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আমি চেষ্টা করি যে আপনাদেরকে সকল তথ্য সঠিক দেওয়ার এবং জেনুইন কথা বলার। তো অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিবেন ভিডিওটি। তো এরকম ভিডিও দেখতে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।